ممدودة. علينا أن نتعلم من رسولنا ومن أفعاله وأقواله. وبما أنه رسول للعالمين أو رحمة للعالمين، علينا أيضا أن نطبق هذا الكلام بشكل حرفي، يعني أن تكون أخلاقنا مناسبة ليس للمسلمين فقط ولكن للعالمين أجمع، لأن البشر بغض النظر عن ديانتهم أو أعراقهم أو ألوانهم أو صفاتهم فكلهم هم خلق الله، خلق رب العالمين. وبالتالي علينا كبشر أن نتعامل مع بقية البشر سواسية، وهذا واجب علينا، وهذا هو خلق الإسلام، أن نعطف بالمسلم وبالمسيحي وبغير ذلك من الديانات. لمجرد أنه إنسان علينا أن نتعامل معه كإنسان، لا فرق بين هذا وذاك. বলা হয়েছে মুআজ্জাজ সফির রাষ্ট্রদূত তার বক্তব্যের সারমর্ম আপনাদের সামনে তুলে ধরার জন্য এটাকে সামনে রেখে দু এক কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। তিনি প্রথমে যে বিষয় দিয়ে অবতারণা করেছেন আলোচনাকে, সেটা হচ্ছে যে আমাদের সাথে লগাতুদ্দত বা আরবি ভাষার একটা ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে আছে। আরবি ভাষাকে কেন্দ্র করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটা সম্পর্ক জড়িয়ে আছে। এজন্য তিনি প্রথমে আরবি ভাষার উপর গুরুত্ব মাহাত্ম্য তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এরপরে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের জন্য নবী বানিয়ে পাঠাননি, কুল জাহানের জন্য, গোটা জাহানের জন্য, সব মাখলুকাতের জন্য তিনি তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুল জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। তিনি আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি গোটা জাহানের জন্য রহমত হিসাবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি আপনাকে সকল মানুষের জন্য দুনিয়াতে পাঠিয়েছি সতর্ক বার্তা দেওয়ার জন্য অথবা সুসংবাদ দেওয়ার জন্য। এরপরে তিনি যে বিষয় আলোচনা করলেন সেটা হচ্ছে ফিলিস্তিন কেন্দ্রিক। ফিলিস্তিনে বর্তমানে যে বর্বরতা চলছে, সেই বর্বরতাকে সামনে রেখে তিনি বলেছেন যে আমরা জানি আপনারা প্রতিনিয়ত আমাদের ফিলিস্তিনের ভাইদের সাথে একাত্মতা পোষণ করে আছেন। গাজার ভাইদের জন্য আপনারা সিজদায় কিংবা নামাজে, তাহাজ্জুদে, নওয়াফেলে সর্বাবস্থায় আপনারা তাদের জন্য দোয়া করে যাচ্ছেন। এই জন্য তিনি আপনাদেরকে মোবারকবাদ জানিয়েছেন। তিনি বলেছেন বর্তমানে গাজাতে যে বর্বরতা চলছে, ওয়াহশানিয়াত এবং দরিন্দগি পরিন্দগি চলছে, ফিলিস্তিনের সাথে যে বর্বরতা চলছে, গোটা বিশ্বের এই ক্ষেত্রে যে নমনীয়তা লক্ষ্য করা হচ্ছে, তাদের যে নীরবতা আমরা লক্ষ্য করছি, বরাবরই এটা আমাদেরকে অবাক করছে। সেক্ষেত্রে বাংলাদেশি মুসলমানরা শুরু থেকেই তারা আমাদের পাশে ছিলেন এবং আছেন। তারা ফিলিস্তিনের জন্য যারা এই পর্যন্ত গোটা বিশ্বে বিভিন্ন রকমের মুজাহারা কিংবা ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলেছেন, তাদের জন্য বিভিন্ন রকমের লড়াই সংগ্রাম করেছেন, তিনি বলেন যে সবার আগে আমার বাংলাদেশি ভাইয়েরা ছিলেন। এরপরে তিনি বলেছেন যে ফিলিস্তিন বর্তমানে এই সমস্যা সমাধানের রাস্তা কোথায়? সমস্যার সমাধানের রাস্তা বলেছেন ওয়াহদাতে উম্মাহ বা উম্মার ঐক্য। উম্মাহ ঐক্যবদ্ধ না হলে বর্তমানে ফিলিস্তিনের যে সমস্যা চলছে তার সমাধান সম্ভব নয়। সেজন্য তিনি বলেছেন এটার জন্য প্রথম কাজ হচ্ছে উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে, গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে, আরব আজমকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে এই ফিলিস্তিনের এই সমস্যা সমাধান করা সম্ভব হবে। এই ছিল তার বক্তব্যের খোলাসা। সাথে আমি একটু কথা যুক্ত করতে চাই। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তিনি আমাদেরকে এক উম্মাহ, এক জাতি বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ,
ইদাশতাকা আযমুম মিন ইশতাকা সাইরাল জাসাদ। গোটা পৃথিবীতে বিশ্বের মানচিত্রে যেখানে যত মুসলমান আছে, চাই সেটা বাংলাদেশে হোক, চাই সেটা ভারতে হোক, চাই সেটা কাশ্মীরে হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, গাজাতে হোক, ফিলিস্তিনে হোক, চায়না বার্মাতে হোক, ব্রিটেন কিংবা আমেরিকাতে হোক, আফ্রিকার জঙ্গলে হোক, যেখানেই মুসলমান আছে, রাসূল বলছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। গোটা বিশ্বের মুসলমানেরা একটা দেহের মতো। ইদাশতাকা আযমুম মিনহু ইশতাকা সাইরাল জাসাদ। যদি কোনো মুসলমান ভাই আক্রান্ত হয়, বিশ্বের যেই প্রান্তেই হোক না কেন, আফ্রিকার জঙ্গলেও যদি হয়, গাজাতেও যদি হয়, কাশ্মীরেও যদি হয়, ইদাশতাকা আযমুম মিনহু ইশতাকা সাইরাল জাসাদ। কেমন যেন গোটা মুসলমান বিশ্ব, মুসলিম বিশ্ব, কেমন যেন আমরা প্রত্যেকটা মুসলমান আক্রান্ত হলাম, ঠিক না বেটি? রাসূল বলেছেন আমরা মুসলমানরা আজকে যদিও আমাদেরকে দ্বিধা বিভক্ত করে দেওয়া হয়েছে, পশ্চিমা বিশ্ব কিংবা ইহুদিবাদী শক্তি আজকে আমাদেরকে গণতন্ত্রের নামে, কুফরিতন্ত্রের নামে, সেকুলারিজমের নামে, সোশ্যালিজমের নামে, আমাদেরকে ন্যাশনালিজমের নামে, জাতীয়তাবাদের নামে, ফেমিনিজমের নামে বিভিন্ন ইজম দিয়ে কিংবা বিভিন্ন মন্ত্রতন্ত্র দিয়ে আমাদের ভাই ভাইকে বিভক্ত করে রেখেছে। রাসূল বলছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পৃথিবীর মানচিত্রে যেখানে যত মুসলমান আছে, যত মুমিন আছে, সব মুমিনরা ভাই ভাই। কিন্তু আমরা ভাই ভাই কেন একে অন্যের বিরুদ্ধে দাঁড়াতে পারছি না? যখন আমার ভাইয়ের বিরুদ্ধে লড়াই হচ্ছে, আমার ভাইয়ের বুকে যখন বুলেট বিদ্ধ হচ্ছে, আমার ভাইকে যখন রক্তাক্ত করা হচ্ছে, আমার ভাইয়ের পক্ষে কেন আওয়াজ তুলতে পারছি না? এটা হচ্ছে মুনাফিকের আলামত, ঠিক না বেটি? দুঃখজনক হলেও সত্য, আজকে বাংলাদেশের মুসলমানরা যেভাবে ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে, কাশ্মীরের পক্ষে, আফগানিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিচ্ছেন, যেভাবে তারা কণ্ঠ দাঁড়াজ করে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, এভাবে আমরা আরব বিশ্বকে দেখি না, আরব বিশ্বকে আমরা দেখি না। এটা আমাদের আফসোসের কথা, দুঃখের কথা, বেদনার কথা। যাই হোক, কিন্তু আশাহত হওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের খোলা চোখে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের নানা প্রান্তে যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত ছিল, যেখানে যেখানে মুসলমানরা নিপীড়িত ছিল, আজকে মুসলমানরা জেগে উঠছেন, আগামীতে ইসলামকে বিজয়ী করার জন্য কথা বলছেন, চোখে চোখ রেখে তাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা দিচ্ছেন, ঠিক না ঠিক? আমরা বাংলাদেশ থেকে বলতে চাই 92% মুসলমানের দেশ বাংলাদেশ, ঠিক না বেঠে? আমাদেরকে রাসূল বলেছেন এক হওয়ার কথা, কোরআন আমাদেরকে এক হওয়ার কথা বলছে, উলামায়ে কেরাম বাংলাদেশে এক হওয়ার ডাক দিয়েছেন কোরআনের উপর আমল করার জন্য, রাসূলের হাদিসের উপর আমল করার জন্য। উলামায়ে কেরাম, পীর সাহেব চরমনাই, শায়েখ চরমনাইরা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন আগামীতে ইনশাআল্লাহ ইসলামকে বিজয়ী করার জন্য। যদি আমাদেরকে আহ্বান করা হয়, কারা কারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, যদি আমাদেরকে উলামায়ে কেরাম ডাক দেন এক হওয়ার জন্য, আমরা সব কুফরি তন্ত্রের বুকে লাথি মেরে সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম যত মন্ত্রতন্ত্র আছে পদদলিত করে ইসলামকে বিজয়ী করার জন্য আমরা ইনশাআল্লাহ আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সংক্ষিপ্ত কথা ছিল তার সর্বশেষ, উম্মাহকে একীভূত করার ব্যাপারে তিনি বলেছেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আজকে এটার জন্য আমাদের সবাইকে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। তিনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এনেছেন, ফিকহের দৃষ্টিকোণ থেকে লম্বা আলোচনার বিষয়বস্তু, সেদিকে যাওয়ার সময় আমার নাই। তিনি বলেছেন যে জিহাদ বলতে আমরা শুধু আসলিহার যুদ্ধকে বুঝি, কিংবা আমরা শুধু গোলা বারুদের যুদ্ধকে জিহাদ বুঝি, এর বাইরে অন্য কিছুকে আমরা জিহাদ মনে করতে চাই না। আমি তার বক্তব্য তুলে ধরছি, উলামায়ে কেরাম এখানে আছেন, ভুল হলে আমাকে ধরায় দিবেন। তিনি বলেছেন যে আমরা অনেকে শুধু আসলিহা বা আপনার বন্দুক অথবা হচ্ছে যে আপনার কামান বারুদের জিহাদকেই জিহাদ মনে করি, এর বাইরে আরো যত কাজ আছে এটাকে আমরা জিহাদ মনে করি না। অথচ চাইলে একজন মানুষ সে তার বক্তব্যের মাধ্যমে জিহাদ করতে পারে, চাইলে একজন মানুষ তার ওয়াজের মাধ্যমে জিহাদ করতে পারে, একজন মানুষ চাইলে তার একটা মুচকি হাসির মাধ্যমেও জিহাদ করতে পারে। এটাও একটা জিহাদের অন্তর্ভুক্ত। দুশমনের সাথে যদি আপনার কখনো
আপনার মুখের বক্তব্যের মাধ্যমে লড়াই করতে হয় দুশমনের বিরুদ্ধে, এটাই জিহাদ। ফিরকের দৃষ্টিকোণ থেকে লম্বা আলোচনার বিষয়বস্তু এটা। জিহাদের হাকিকি অর্থ আছে, মাজাজি অর্থ আছে। হাকিকি অর্থে যদিও আসলিহা বা ডাল তরবারির জিহাদকে জিহাদ বলা হয়, মাজাজি অর্থে ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিন ইজম তারা এই আসলিহা ছাড়া কিংবা আপনার সরাসরি কি বলে যুদ্ধের যে সমরাস্ত্রগুলো আছে এগুলো ছাড়া অন্যান্য জিহাদকেও তারা জিহাদ বলেছেন, মাজাজি অর্থে জিহাদ বলেছেন। সেই কারণে তিনি বলেছেন যে এখন আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমার পক্ষে যেভাবে সম্ভব, যদি আমি বক্তব্যের মাধ্যমে আমার নিষ্পেষিত নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারি, বক্তব্যের মাধ্যমে তাদের পাশে দাঁড়াবো। আমি যদি ওয়াজের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পারি সেভাবেই দাঁড়াবো। আমি যদি অর্থের মাধ্যমে অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি সেভাবেই দাঁড়াবো। জনমত গঠন করে যদি আমি তাদের পাশে দাঁড়াতে পারি সেভাবেই দাঁড়াবো। ঠিক তেমনি ভাবে যদি আমরা সুলাহ কিংবা সন্ধির মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পারি আমরা সেভাবেও দাঁড়াবো। মানে আসলিহা ছাড়া আরো অন্যান্য যে উপকরণগুলো আছে তিনি বলেছেন এটাও জিহাদের অন্তর্ভুক্ত। যদি আমরা এই আসবাবগুলো গ্রহণ করে তাদের পাশে দাঁড়াই ইনশাআল্লাহ আমরা জিহাদের সওয়াব পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অল্প কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।